সাফল্যের ৩৪ বছর। ১৯৯১ সাল থেকে শুরু হওয়া এক অদম্য যাত্রায় হেলথি হাউস গ্রুপ আজ অর্জন করেছে গ্রাহকদের অগাধ আস্থা। এক সময়ের ছোট উদ্যোগটি দুই ভাইয়ের প্রচেষ্টায় আজ শতাধিক কর্মীর কর্মসংস্থানে পরিণত হয়েছে। এই গৌরবময় পথ চলা এবং ব্যবসার ক্রমাগত প্রসারের ধারাবাহিকতায় নতুন আঙ্গিকে সেজেছে বায়তুল শাহী ইলেকট্রিক অ্যান্ড স্যানিটারি ম্যাটেরিয়াল ট্রেডিং প্রতিষ্ঠানটি। আনন্দঘন পরিবেশে এবং নতুনত্বের ছোঁয়ায় সম্প্রতি পালিত হল প্রতিষ্ঠানটির ৩৪তম বর্ষপূর্তি উৎসব। স্বপ্ন ছিল নিজের সাথে দেশের মানুষেরও ভাগ্যোন্নয়ন ঘটানোর। সে স্বপ্নকে ধারণ করেই বাংলাদেশি প্রবাসীদের আপন করে নিয়ে সাফল্যের শেকড় ছুঁয়েছেন হেলথি হাউস গ্রুপ। চেয়ারম্যান রহিমুল হক চৌধুরীর মতে এই সাফল্যের পেছনে রয়েছে নিরলস পরিশ্রম, সততা এবং কথার বরখেলাফ না করার দৃঢ় অঙ্গীকার। সততা এবং বিশ্বস্ততা এবং মানুষের সাথে কমিটমেন্ট। কারোর সাথে কোনো সময় কোনো আমরা দূরত্ব সৃষ্টি করি নাই। যার যতটুকু চাহিদা ততটুকু আমরা দেওয়ার চেষ্টা করছি। ডেলিভারি থেকে নিয়ে প্রতিষ্ঠানের হৃদস্পন্দন হিসেবে কাজ করেছেন প্রবাসী বাংলাদেশিরাই। ব্যবস্থাপনা পরিচালক একরামুল হক চৌধুরী গর্বের সাথে জানান, শত শত বাংলাদেশি পরিবারের অন্নসংস্থানের মাধ্যম হতে পারাটাই তাদের জীবনের সবচেয়ে বড় সার্থকতা। এতটুকু এসে যখন আমরা আমাদের কষ্টের বিনিময়ে, এত শ্রমের বিনিময়ে আমরা কিছু কর্মসংস্থান যখন সৃষ্টি করতে পেরেছি, এটাতে আসলে আমাদের তো ভালো লাগার বিষয়। প্রতিষ্ঠানটির ৩৪তম বর্ষপূর্তি অনুষ্ঠানে এসেছেন প্রতিষ্ঠানের স্পন্সর স্থানীয় আরবি সালে মোহাম্মদ খামিস হামজা। তাদের ব্যবসার সাথে জড়িত এমন আমিরাতের নাম করা সব ব্র্যান্ডের কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা সহ হাটহাজারী সমিতির সংযুক্ত আরব আমিরাতের নেতৃবৃন্দরা এবং আমিরাতের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রবাসীরা। और अल्लाह ताला ने इनको बहुत कुछ दिया इनकी नीयत की वजह से। इन्नमल अमालु बिन्नियात, कि इनकी नीयत साफ थी और इन अल्लाह ताला ने इनको रिज़्क दिया, खैर बरकत दी और इनकी वजह से कई हमारे बहुत सारे और लोगों के लिए भी रोजगार है। এগুলো অত্যন্ত সততা এবং নিষ্ঠার সাথে আমাদের ব্যবসা বাণিজ্য পরিচালনা হচ্ছে। তো আমরা বাংলাদেশি হিসেবে এই আরবাফের পিছনে আমরা কাজ করে আমরা অনেক আনন্দ বোধ করতেছি। অনেকের জব হয়েছে এখানে হেলথি হাউস গ্রুপে। আমরা আশা করব আগামীতে আমাদের দেশের থেকে ভিসার কোনো রকমের যদি সুযোগ সুবিধা হয়, ভিসা যদি খোলা থাকে, আরো বাংলাদেশিরা অনেক এখানে কাজ করতে পারবে। ১৯৯১ থেকে দীর্ঘ ৩৪ বছর ধরে সংযুক্ত আরব আমিরাতে সুনামের সহিত ব্যবসা করে যাচ্ছে, যেটা আমাদের বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য অত্যন্ত গর্বের একটা বিষয়। এবং ওনাদের এই প্রতিষ্ঠানে সিংহভাগ মানুষই আমরা বাংলাদেশিরা কর্মচারী আছেন। এই মালিকের কাছে অনুরোধ জানাচ্ছি, বাংলাদেশের বিষয় করলে যাতে অগ্রাধিকার ভিত্তিতে বাংলাদেশি মানুষকে এখানে কর্মসংস্থানের জন্য এখানে লোকদেরকে আনা হয়। এরকম আমি আশা প্রকাশ করব আমাদের বাঙালি কমিউনিটির আরো যারা আমাদের এখানে বড় বড় ব্যবসায়ী আছেন, আপনারা বাঙালি এবং বাঙালি কমিউনিটির জন্য কাজ করে যাবেন, বাংলাদেশের কর্মসংস্থানের জন্য কাজ করে যাবেন। বর্তমান সময়ে বাংলাদেশিদের ভিসার জটিলতা নিরসন না হওয়ার ফলে পরিকল্পনা থাকলেও তারা পারছেন না নতুন প্রতিষ্ঠান করতে। আমাদের দেশের লোকদেরকে আমরা সবসময় প্রায়োরিটি দিতে চেষ্টা করি। যখন ভিসা খুলবে আমরা আসলে আরো মানুষ বাংলাদেশি কর্মী এনে আমরা আরো নিত্য নতুন আরো ব্রাঞ্চ করে আরো আমাদের কোম্পানিকে প্রসারিত করার জন্য আমাদের সবসময় বদ্ধপরিকর। ইনশাল্লাহ আমার এই প্রতিষ্ঠানের মধ্যে আরো ৪০ থেকে ৫০ জন আমি নিয়োগ দিতে পারবো। অন্যান্য আমার ব্রাঞ্চের মধ্যেও আমরা ডেইলি লোক বাইরে থেকে নিয়ে আসে কাজ করাতে হচ্ছে। একমাত্র এ সমস্যার সমাধান হলে দেশীয়দের অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতিবদ্ধ প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। ইশতিয়াক আসিফ, চ্যানেল 24, সংযুক্ত আরব আমিরাত। বাংলাদেশের মহান বিজয় দিবসের চেতনা, মানবিকতা, সংহতি ও সহানুভূতির বাস্তব প্রতিফলন ঘটল কুয়েতে। বাংলাদেশ দূতাবাস ও ইউএন হ্যাবিটেট কুয়েতের যৌথ উদ্যোগে শুক্রবার জাবরিয়ার সেন্ট্রাল ব্লাড ব্যাংকে আয়োজন করা হয় এক বৃহৎ রক্তদান কর্মসূচি। কর্মসূচির শুভ উদ্বোধন করেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত
মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন এবং ইউএন হ্যাবিটেট কুয়েতের প্রধান ডক্টর আমিরা আল হাসান। আজকে প্রায় 300-এর অধিক প্রবাসী বাংলাদেশি কুয়েতের সেন্ট্রাল ব্লাড ব্যাংকে তারা ব্লাড দিচ্ছেন এবং এর মাধ্যমে আমরা বাংলাদেশ সম্পর্কে একটা উজ্জ্বল ভাবমূর্তি উপস্থাপন করছি কুয়েতবাসীর কাছে, যে বাংলাদেশিরা এখানে শুধুমাত্র যে কাজ করছে তাই না, তাদের সমাজের জন্য তারা অবদান রেখে যাচ্ছে। আর আজকে আমাদের অনুষ্ঠান আমরা শুরু করি আমাদের যে একজন জুলাই অভ্যুত্থানের যে নায়ক, একজন আমাদের পলিটিক্যাল লিডার ওসমান হাদি, তার মৃত্যুর উপলক্ষে আমরা 1 মিনিট শোক পালনের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠান শুরু করি এবং আমাদের এই অনুষ্ঠানে কুয়েতস্থ বিভিন্ন দূতাবাসের রাষ্ট্রদূতরা অংশগ্রহণ করেছেন। রক্তদাতাদের অনুপ্রাণিত করা ও রক্তদান কর্মসূচিকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন আফগানিস্তান, মায়ানমার, ভুটান সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতগণ। Today we gather to celebrate the 54th anniversary of the Victory Day of Bangladesh and also the Youth Day, in which we want to highlight and raise awareness of the importance of blood donation, especially of rare blood types. And this simple action actually helps in saving lives, especially when it comes to rare blood types, and this also helps in raising the resilience of cities through raising the general public health of the residents of cities, which will uplift economies of the urban places and raise also sustainability of these urban areas. In our case here, we are very much honored to have many guests from many heads of missions in Kuwait. That means that they are supporting us and supporting this humanitarian intervention for marking the friendship between Bangladesh and the state of Kuwait. And also this is under the umbrella of the United Nations, which really helps and which really encourages any health interventions at the urbanized areas. কর্মসূচিতে প্রায় 300 জন প্রবাসী বাংলাদেশি রক্তদান করেন। মানবিক এই উদ্যোগ বিজয় দিবসের চেতনাকে প্রবাসেও নতুন মাত্রায় তুলে ধরেছে বলে মনে করছেন প্রবাসীরা, যেখানে রক্তদানের মাধ্যমে জীবন বাঁচানোর বার্তাই ছিল মূল লক্ষ্য। জিসান মাহমুদ, চ্যানেল 24, কুয়েত।